তো পুনরায় আপনাদের সবাইকে আবারও আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত। জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। আকর্ষণ রয়েছে জুরাসিক পার্ক, শিক্ষাগত, সামাজিক দূরত্ব, মিশরের পিরামিড, আরও অন্য কিছু। আরও দেখতে পারবেন স্বর্ণ মন্দির। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় সবাইকে অভিনন্দন, স্বাগত, ওয়েলকাম। আপনারা সবাই আসেন কৃষ্ণনগরে। বেরিয়ে তো ভেসে গেছিলাম ভাই পেট্রোল পাম্পে, এরকম ভিড় আজকে। তারপরে আমরা পাত্রবাজার হয়ে চলে গেলাম বউবাজার। এটা হলো বউবাজারের প্যান্ডেল। তাদের সুন্দর মণ্ডপ সজ্জা, রাস্তার উপরেই, বউবাজার বটতলার পাশে। তাদের মণ্ডপের ভিতরের সজ্জাটা ঠিক এরকম। তারপরে তাদের প্রতিমাটা সাজানো হয়ে গেছে। মহেশ্বরী, মা মহেশ্বরী, এই যে দেখতে পাচ্ছেন মা মহেশ্বরী সবার সামনে বিরাজমান। লোকে লোকায় অভয়ারণ্য হয়ে উঠেছে। যত রাত বাড়ছে লোক বাড়ছে এবং তাদের মণ্ডপ সজ্জা অত্যন্ত সুন্দর হয়েছে। ভিডিওটাকে স্কিপ করেন না, দেখতে থাকেন। আর এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট দিয়ে সবাইকে অনুরোধ করব। তাদের এখানে মাদলের ব্যবস্থা করা হয়েছিল রাস্তার ধারে। তারপরে আমরা চলে আসি রায়পাড়া মালাপাড়া বাড়িয়ারি। তাদের মণ্ডপসজ্জাটাও খুব সুন্দর হয়েছে। লাইট এবং তাদের যে কনসেপ্ট, সেটা খুব সুন্দর লেগেছে আমার। এই হলো রায়পাড়া মালোপাড়া বাড়ির প্রতিমা। শারদ শুভেচ্ছা, মানে দুর্গাপুজো আসলেই সবাই সবাইকে আমরা শারদ শুভেচ্ছা বলি। শারদ শুভেচ্ছা বলতে আমরা দুর্গাপুজোকেই বুঝি, কিন্তু কৃষ্ণনগরবাসী শারদ শুভেচ্ছা বলতে জগদ্ধাত্রী পুজোকেই বোঝে। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী পুজো আমাদের কৃষ্ণনগরের প্রাণ, আমাদের কৃষ্ণনগরের এক ঐতিহ্যময় ও ভালোবাসার। তো উৎসবের শহর কৃষ্ণনগর ও ঐতিহ্য ও ভালোবাসার শহর কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় সবাইকে স্বাগত। এই হলো রায়পাড়া মালাপাড়া বাড়ির প্যান্ডেল সজ্জা। আগের ভিডিওতেও বলেছি, এ ভিডিওতেও বলছি, আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস বা সাউন্ডটা দিতে পারছি না কপিরাইটের জন্য। এটা চারমাথা মোড়ের মা, চাষাপাড়া চারমাথা, চকের পাড়া চারমাথা মোড়, সরি। এরপরে আসছি রাজদূত, ক্লাব রাজদূত। আমাদের চিন্টুরা আছে, ক্লাবের জেলা সেক্রেটারি, ক্যাশিয়ার থেকে শুরু করে সভাপতি এবং এই এলাকার প্রত্যেকজন মানুষ, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা সকলকে মঙ্গল করুন এবং মায়ের আশীর্বাদের হাত যেন প্রত্যেকের মাথায় থাকে, এইটুকুই চাইবো। ধন্যবাদ। দাদার কথা তো শুনলেনই। আর এই হলো রাজদূত ক্লাবের প্যান্ডেল সজ্জা ও তাদের প্রতিমা। আপনারা দেখছেন কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল পরিক্রমা ও মণ্ডপ। তারপরে আসলাম বড় মার কাছে। প্যান্ডেল সজ্জা তো অপূর্বই ছিল সামনেটুকু। মাকে সাজানো তো প্রায় হয়েই এসেছে। এই হলো বড় মা আমাদের। আর এই হলাম আমি। হাই। যাই হোক, তারপরেই চলে আসলাম জুরাসিক ওয়ার্ল্ড। দেখতে থাকুন, দারুণ লেগেছে আমার। সাত ফুটের বড় এই জুরাসিক পার্কটা বানিয়েছে এরা। বড় ও ছোট সবারই ভালো লাগবে। যারা যারা ভিডিও দেখছেন
যদি না যেয়ে থাকেন এখানে, অবশ্য করেই যান, দেখে আসুন। এই হলো স্বর্ণ মন্দির তারা বানিয়েছে। আর এই হলো তাদের প্রতিমা। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। এরপরে আরও আকর্ষণীয় জিনিস এই ভিডিওতে আপনারা দেখবেন। সাথে থাকুন, একটু পাশে থাকুন। এটা বগুড়া রোডে। তারপরে আমরা আস্তে আস্তে শক্তিনগরের দিকে ঢুকে গেলাম। এটা তরুণ সংঘ, শক্তিনগর তরুণ সংঘ। এই তাদের প্রতিমা। খুব সুন্দর লেগেছে আমার প্রতিমাটা। তারপরেই চলে আসলো ভূতের বিয়ে। নিজের বিয়ে তো আর দেখতে পারলাম না, তাই ভূতের বিয়েটাই দেখি। আর আপনারাও দেখুন, ব্রাহ্মণও ভূতের বিয়ে দিচ্ছে। কাকু তো প্রচণ্ড আনন্দে ভূতের বিয়ে, মানে ভূত তো আনন্দে আছে বিয়ে। যাক, এদিকে ফুলসজ্জারও রেডি হয়ে গেছে। তাদের থিমটা খুব সুন্দর ছিল। ভূতের বিয়ের পরেই আমরা চলে আসলাম MNB, শক্তিনগর MNB। এতগুলো প্যান্ডেল দেখার মধ্যে আমার এই প্যান্ডেলটা সব থেকে ভালো লেগেছে। শুভজিৎ দত্ত এখানে প্রোগ্রামও করছিল, ওরফে ভুটুদা। পুরো মাঠ লোকে ভরা। দূর দূরান্ত থেকে লোক এসছে এই প্যান্ডেল দেখার জন্য। প্যান্ডেলের পরিচর্যা, সজ্জা এবং তাদের শিল্পকলা, ছোট ছোট জিনিস ফুটিয়ে তুলেছে পুরো মণ্ডপকে। সামনেই রয়েছে নন্দী, বাবা নন্দী সামনে, সামনে দিয়ে মণ্ডপে ঢোকা। এই মণ্ডপে ঢুকছি। মণ্ডপের ভিতরে সজ্জাও খুব সুন্দর করেছে, কারুকার্য ও শিল্পকলা। কৃষ্ণনগরের ছোট্ট ছোট্ট মৃৎশিল্পের কারুকার্য আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। এবং এই হোয়াটসঅ্যাপ, মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার আসার ফলে বাচ্চাদের কি ক্ষতি হয়েছে, তারা তাদের শৈশব ভুলে গেছে, সেই রকম থিমও আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা MNBর প্রতিমা দেখছেন। স্কিপ করেন না, ওয়েট করুন, ভিডিওটা দেখুন। আপনারা এরকম ভিডিও আবারও দেখতে পাবেন। কিছু শিক্ষণীয় ভিডিও, কিছু শিল্পকলা, কিছু নৈপুণ্যতা। এটা একটি বাড়ির ঠাকুর যে সবেমাত্র বাড়িতে নিয়ে যাচ্ছে। কাল পুজো হবে, কৃষ্ণনগরের পুজো কাল। কিছু কিছু জায়গায় ষষ্ঠী থেকেই পুজো শুরু হয়ে গেছে। এই হলো শক্তিনগর পাঁচমাথা মোড়। এখানে করেছে পুতুল নাচ, পুতুল নাচের প্যান্ডেল। আগে আমরা ছোটোবেলায় খুব শুনতাম পুতুল নাচের কথা। এই সেই পুতুল নাচ দিয়ে পুরো প্যান্ডেলটা তারা সাজিয়ে তুলেছেন। অপূর্ব সুন্দর এবং ছোট ছোট শিল্পকলা, যেগুলো খুব সুন্দর করে তারা সাজিয়ে ও ফুটিয়ে তুলেছে। আপনারা দেখছেন শক্তিনগর পাঁচমাথা মোড়ের জগদ্ধাত্রী পূজা। ঐতিহ্যময় কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত জগদ্ধাত্রী পূজা আমাদের সবার প্রিয়। এই হলো শক্তিনগর পাঁচমাথা মোড়ের মা এবং তার প্রতিমা মূর্তি। এরপরে চলে আসলাম চৌধুরীপাড়া, চৌধুরীপাড়া বাড়াবাড়ি। এখানে মিশরের পিরামিডের থিমটা করেছে।
ডান দিক দিয়ে প্রবেশপথেই যে দ্বার রক্ষক হয় সে সময়ের, সে দাঁড়িয়ে আছেন। আর এই যে মুক্ত পিরামিডের ভিতরের পরিস্থিতি এরকম থাকে সেটা দেখানো হয়েছে। ছোট্টর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, অপূর্ব লেগেছে। আবারও বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন, ভালো লাগবে। যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি তা পূর্ণ করার চেষ্টা করব। এরপরে আমি চলে আসলাম রাজা রোডে, দ্য হেলেন কালার স্কুলের পাশে। তাদের প্যান্ডেল সজ্জা এবং তাদের চিন্তাধারা আমার কাছে খুব ভালো লেগেছে। শৈশব আমরা হারিয়েছি, আমরা এখন সারাক্ষণ ফোন নিয়েই থাকি। সেই জিনিসগুলো, টেলিফোন, তাঁত শিল্প, কিছু শিল্প, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের পড়া, কুটির শিল্প, হাতের কাজ তারা তাদের মণ্ডপে ফুটিয়ে তুলেছে সুন্দর করে। এই তাদের প্রতিমা, এখন মালা পরানো হচ্ছে, কাল পুজো আছে। তো আজ এইটুকুই, আবার কালকে দেখা হবে আমার পুজো দিয়ে। কাল আমার পুজো আছে, তো পুজো করার ভিডিও অবশ্যই আপনাদের শেয়ার করব। সাথে থাকেন, পাশে থাকেন, ভালোবাসা দিয়েন। আর লাস্ট, এটা আমাদের রাজবাড়ি নয়, রায়বাড়ির প্রতিমা এটা। তো চাইবো সাথে থাকেন, পাশে থাকেন। নমস্কার। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।